আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজুর রেসিপি। ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই যদি এরকম মুচমুচে পেঁয়াজু বানানো যায় তবে আর বাটাবাটির কোনো ঝামেলাই থাকে না। ব্যাচেলারদের জন্য তো এটা দারুণ একটি রেসিপি, আর পেঁয়াজুগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। পেঁয়াজু বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল। হাফ কাপ মুসুরির ডালে অনেকগুলো পেঁয়াজু হয়ে যাবে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এক ঘন্টা পরে দেখুন ডালটা ভিজে ফুলে উঠেছে। এখন আমি ডালগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পানিটা ঝরিয়ে নেব। এবার আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলার সাথে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নরম করে নেব। খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডালগুলো। আমি কিন্তু ডালের পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এটা দিলে এই গোলাটা অনেকটা আঠালো হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা আঠালো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এরকম ছোট ছোট করে ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, দিয়ে তেলটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই হিটে। এবার এর মাঝে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব, কারণ খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে পেঁয়াজগুলো ভাজতে গেলে পেঁয়াজের উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না। আর আমি এভাবে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট যেভাবেই দেন দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভেজে নেবেন। এখন আমি যখন পছন্দ মতো কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পেঁয়াজও একইভাবে ভেজে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর ব্যাচেলারদের জন্য তো এটা অনেক সহজ একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।